আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে, একদম সেহরি পর্যন্তই কন্টিনিউ করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো একটুখানি হলেও আপনাদের ভালো লাগবে। সকাল থেকে আসলে টুকিটাকি সাংসারিক কাজকর্ম করে রান্নাঘরে চলে যাব। তো আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের হয়তো ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। যদিও অনেক কমন, সবাই পারেন, তারপরেও আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার রুমের একটা সাইডে আর কি, খাটের বাম সাইডে একটু কর্নারটা গুছিয়ে নিচ্ছি। এই কর্নারটা একটু এলোমেলো হয়ে আছে, গত কয়েকদিন থেকে কাগজপত্র এসে, সাহেবের অনেক ফাইলপত্র এসে গিয়েছে, যার কারণে হজবরল হয়ে আছে। তো ভাবলাম এই সাইডটাকে একটু গুছিয়ে নিই। তো এই জন্য এই কর্নারটা একটু অন্ধকারও থাকে, যার কারণে আসলে মাকড়সার জাল হলেও বোঝা যায় না। তো আজকে সেটাই করছি, ছোট্ট জায়গাটাকে একটু ডিপ ক্লিনিং এবং অর্গানাইজ করার চেষ্টা করছি আর কি। তো উপরে মাকড়সার জাল অনেকগুলো হয়েছে, এগুলো ঠিকঠাক করে তারপর একটা টেবিল আমার আছে, সেটা এনে এখানে সেট করেছি। তো সেট করে এটার উপরে যে যে জিনিসগুলো থাকা দরকার আমাদের, সেগুলি রেখে দিচ্ছি আর কি। তো আরও অনেক টুকটাক কাজ করেছি। আসলে সব কিছু দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তো সেটা না দেখিয়ে এখন চলে এসেছি আমি একটা মশলা তৈরি করব, যেটা হচ্ছে চাট মশলা। তো সেটা আমি যেভাবে করছি আর কি, সহজে আমাদের বাসায় থাকা মশলাগুলি দিয়ে আর কি। এখানে পাঁচফোড়ন নিচ্ছি 1.5 চামচ নিয়েছি জিরা, আর দিয়ে দিচ্ছি মুড়িটা একটু কম দিচ্ছি, মানে 1 চামচের মতো আর কি। আর দিয়ে দিচ্ছে আস্ত কয়েকটা লাল মরিচ। তো এটা আমার কাছে কাশ্মীরি যে মরিচগুলো বলে, বোম্বাই মরিচ যেটা, সেটা আর কি, কাশ্মীরি রেড চিলি। তো এগুলি দিয়েছি প্রায় 5-6টা। আর দিয়ে দিচ্ছি এখন লবঙ্গ যেটাই বলি, তো এটাও আমি দিচ্ছি 1 চামচ, 4 চামচের মতো। আর গোলমরিচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ যেটা, ওইটা দিয়েছি 1 চা চামচের মতো। আমি আমার আন্দাজ মতোই নিচ্ছি, আসলে একটু বেশি কম হলেও কোনো সমস্যা নেই এখানে। তো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়া। তো আর এখানে বিট লবণটা অ্যাড করা হবে। তো বিট লবণটা আমি তো এখানে গরম করার জন্য একবারে পাইপেনে নিয়েছি। বিট লবণটা লাস্টে অ্যাড করে তারপরে আমি এই চাট মশলাটা কমপ্লিট করব। তো এখন আমি চুলাটা অন করে মশলাগুলো গরম করে নিচ্ছি। জাস্ট একটু মুসমুসে হলেই, একদম কম আগুনে, তাহলে চুলাটা বন্ধ করে দিব। আর এই গরম করাটা খুবই জরুরি, না হয় সুন্দরভাবে পাউডার হবে না। একটু হালকা তেলে গরম করে নিলেই সুন্দরভাবে মশলাগুলো অল্প সময়ে হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। তো এখানে আমি মরিচের বটাগুলো ফেলে দিয়েছি, না ফেললেও চলবে, অসুবিধা হবে না, ভালো করে গরম করে পাউডার করে নিলে হয়ে যাবে। তো এদিক দিয়ে আমি একটু সবজি বসাবো, এর জন্য একটা প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটাও একসাথে আমি বসিয়ে দিচ্ছি আর কি। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله তো মাছ দিয়ে সবজি রান্না করছি, এজন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, তারপরে লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো আমি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সবজি এবং মাছ দিয়ে দিব। এদিক দিয়ে আমার এই মশলা বক্সটাতে একটু জিরা পাউডার ঢুকানোর দরকার ছিল, সেই কাজটাও সেরে নিয়েছি এর ভিতরে।
তো এই বয়মটা হচ্ছে আমার জিরার বয়ম, তো একটু কম আছে, আর এই বয়মটা বড় বয়মটাও খালি করব, এর জন্য এটাতে আর বাকিগুলো নিয়ে নিয়েছি। তো পাশাপাশি টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি আর কি। আর যখন যেটাতে আসলে মশলা ঢুকাই বা বাইর করি তখন একটু মুছে রাখলেই তখন চকচকে থাকে যে কোনো বয়ম বা যে কোনো জিনিসই আসলে। তো আজকে একটু রান্না করেছি খাসির গোশত আলু দিয়ে, আর সবজি রান্না করছি মাছ দিয়ে। এই তো সেহরির জন্য এই খাবারটাই। তো দেখা যাক সেহরিতে কী খাওয়া হবে। ছেলেরা আসলে একদিন এক একটা পছন্দ করে কি, মানে প্রতিদিন একইটা খেতে চায় না। তো এখন আমার মশলাগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি এই মিনি গ্রাইন্ডারটাতে আজকে গ্রাইন্ড করে আপনাদেরকে দেখাবো। এটা আমার ফেসবুক পেজ হরেক রকমে আছে, আপনারা চাইলে নিতে পারেন। আর এটির কোয়ালিটিটা অনেক ভালো, হেভি কোয়ালিটি আর কি। তো দেখতেও সুন্দর, স্মার্ট। আর এটার যে সকেটটা সেটা কারেন্টে দিয়ে জাস্ট চাপ দিলেই সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে, একদম পাউডার হয়ে যাবে যে কোনো শুকনো মশলা। এখানে চাউল, তারপর ডাল, সব কিছুই আসলে ব্লেন্ড করা যায় এই গ্রাইন্ডারটাতে। আর যে কোনো জায়গায় আসলে ক্যারি করতেও সুবিধা হয় এই ধরনের ছোটোখাটো গ্রাইন্ডার বা মিক্সার বা ব্লেন্ডার, চপার। তো আমার কাছে এই ছোটো জিনিসগুলোই ভালো লাগে, বড়গুলো আসলে বের করে নামিয়ে উঠিয়ে ইউজ করতে মানে খুবই বিরক্তিকর মনে হয় আর কি। যেহেতু আমরা যারা একটু সাংসারিক কাজের পাশাপাশি বাড়তি কাজ করি বা যাদের ছোট বাচ্চা আছে তাদেরও ঝামেলা অনেক, বাড়তি অতিরিক্ত কাজ করা, তাদের জন্য এই ধরনের ছোটোখাটো জিনিসগুলোই আমি মনে করি অনেক ভালো। তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট থেকে নিতে পারেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেও নিতে পারেন। তো এই যে সুন্দরভাবে দুই চাপ বা 3 চাপের পরেই কিন্তু এই সুন্দর পাউডার হয়ে যায় আর কি যে কোনো মশলা। তো আমি এগুলোকে একদম গুঁড়ো করে রেখে দিচ্ছি। এটা একটা চাট মশলা আমার দরকার আসলে শেষ হয়ে গিয়েছে, এজন্যই বানিয়ে নিচ্ছি। আজকে বানিয়ে দেখাবো আমি যেভাবে আলুর চপ বানাই। এই বছর আর আলুর চপ বানিয়ে দেখাইনি, তো এই জন্যই আমি যেভাবে করি আর কি সেটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনারা আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন, অনেক মজার হয়। তো এখানে আমি চাট মশলাগুলো একটু ছোট আমার কিউটের ডিব্বাটাতে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে এগুলি রেখে দিলে প্রায় 2-3 মাস চলে যায় এইভাবে। আর যেহেতু একটু গরম করে টেলে পাউডার করেছি তো কোনো অসুবিধা হয় না, গন্ধ ঠিক থাকে আর ভালো থাকে আর কি। তো এই গ্রাইন্ডারটা আপনারা নিয়ে আসলে ব্যবহার করতে পারেন, অনেক উপকারে আসবে। তো আমার আলুর চপের জন্য লাগবে যে পুদিনা পাতা। তো পুদিনা পাতা নিয়ে নিয়েছি, কিন্তু এসে ভাবলাম যে একটু গাছগুলির নিচে নিংড়িয়ে দিই মাটিগুলো, তাহলে ভালো হয় আর কি। আমার এই বেলি ফুল গাছটাতে অনেক ফুল আসতেছে আল্লাহর রহমতে, আমার কাছে অনেক ভালো লাগে। আর বেলি ফুলের ঘ্রাণটা তো অসাধারণ, অনেক ভালো লাগে সন্ধ্যার পরে, বিশেষ করে যখন বারান্দায় গিয়ে বসি, ঘ্রাণে একদম মোহিত হয়ে যায় আসলে। তো পুদিনা পাতা নিয়ে রান্নাঘরে চলে এসেছি, ধুয়ে রেখেছি। আর এদিক দিয়ে ডাল পেস্ট করে নিচ্ছি পেঁয়াজু বানানোর জন্য। তো এক হাতে ক্যামেরা, এক হাতে আসলে ব্লেন্ড করতে গিয়ে একটু নড়তেছিল। তো আমার বড় ছেলে এসে ও বলল ও তরমুজের শরবত করবে, তাহলে ও করে রেখে দিবে আর কি ঠান্ডা হওয়ার জন্য। তো আমি বললাম করো, অসুবিধা কি, আমি পেঁয়াজগুলো তাহলে বানিয়ে নিই। তো এদিক দিয়ে আমি অর্ধেক রেখে দিয়েছি, অর্ধেকের চেয়ে বেশি আর কি ফ্রিজে রেখে দিয়েছি বক্সে। আর আজকের জন্য যতটুকু লাগবে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়া, মরিচ সব যা যা দরকার আর কি দিয়ে এখন পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি। আর পাশাপাশি ও পিছনে আমার সাথে কথা বলতে বলতে শরবতটাও করে নিচ্ছি। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে যে কোনো কিছুতে, যে এখন আমি পাতিলি করতেছে ও, মানে ব্লেন্ডার যে কোনো কিছুতে করতে পারার কারণে আসলে এটা সুবিধা মনে হয়। আর বড় ব্লেন্ডারগুলো ওইটারই নির্ধারিত জগটাতে করতে হয়, ওইটা একটা অসুবিধা। তো যাই হোক, ও শরবতটা করে এখন ছেঁকে নিচ্ছে।
একদম মানে এখানে পানি দেওয়া হয়নি, তরমুজ থেকে যে পানি বেরিয়েছে মানে তরমুজের যে জুসটা সেটাই। তো ওরা আবার একদম এরকম খেতে চায় না, একদম পানি বের করে তারপরে একটু পানি মিশিয়ে চিনি দিয়ে ওইভাবে শরবত করে জুস করে খায় আর কি। তো যাই হোক, আমি এখন পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি আলুর চপটা বানাতে চলে এসেছি সব কিছু নিয়ে আর কি। এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা ভাজা ছিল, নিচে পড়ে যাওয়ার কারণে একটু তেলাও আছে, তো ওটা দিয়ে দিয়েছি 2 মুঠের মতো আর কি। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আস্ত ধনিয়া পাতা দিয়েছি, লবণ পরিমাণ মতো, একটু বেশি মনে হয়েছে লবণের জন্য একটু উঠিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমার বানানো চাট মশলা, এটা দিলে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে খুবই টেস্ট লাগে আর কি এই আলুর চপগুলি। দোকানের বানানোর থেকে ভিন্নতা পাই, এটাই হলো। আর দিয়েছি বিট লবণ। তো কবুল হয়ে গেছে আসলে, আরও মশলা দেওয়ার আগে আমি ধরে ফেলতেছি আর কি। তো এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চামচ, কাঁচামরিচ 2টাকে ছোটো করে কেটে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, মরিচ পাউডার, গরম মশলা না সরি, এখানে দিয়েছি জিরা পাউডার। তো সব কিছু এখন দেওয়ার পরে ভালো করে মিক্স করে একটু ছোট ছোট চপ আকারে রেডি করে নেব। তো তার আগে আমি আজকে আলুর চপ দিয়ে 2 রকমের আলুর চপ বানাবো আর কি, একই ভর্তা দিয়ে। তবে একটাতে আরেকটু 2টা আইটেম অ্যাড করব, আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি যাতে হাতে লেগে না যায় বানানোর সময়। আর একটু সরিষার তেল দিয়ে দিলে পরে খেতে গ্রান লাগে, ভালোই লাগে। এখানে আমি প্লেটের যে অর্ধেক আছে সেটাতে একটা ঝুরি করা ডিম নিয়েছি, ডিমে আমি একটু লবণ দিয়ে ঝুরি করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো এটা হবে আমি ডিম দিয়ে জালি কাবাব যেভাবে তৈরি করে, ডিমের জালি কাবাব বলা যায়, ডিম আলুর আর কি, ওইটাই করছি। তো গোল করে চ্যাপটা করে একটু এই শেপটা দিয়ে নিচ্ছি, এটা আসলে সহজ, সবাই পারে। তো আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব। তবে এই পর্যায়ে এসে অনেক তাড়াহুড়ো লেগে গিয়েছে, কারণ সময় কমে গিয়েছে। কেন যেন আজকে হঠাৎ করে মানে সময় কমে গিয়েছে, হঠাৎ করে সময় কমে যায় নাই, আমার কেন যেন দেরি হয়ে গেছে, যার কারণে খুব তাড়াহুড়ো চলতেছে। আমার বড় ছেলে ডিমে যেগুলি দেওয়া ওগুলি দিয়ে দিচ্ছে, আর টেবিলে মোত্তাকি সব কিছু গুছিয়ে দিচ্ছে। আর বেশি সময় নেই, মেবি 5 থেকে 7 মিনিট সময় আছে। তো জটফট আলুর চপগুলো তৈরি করছি। তো আসলে কেন যেন এত বেশি সময় কিভাবে চলে গিয়েছে টেরও পাইনি। তো এই দিক দিয়ে আমি যে আলু বেসনে দিয়ে করা হয় সেটাও আসলে মানে স্টপ ছিল ভিডিওটা, কিন্তু করাটা মানে ভিডিওটা হয়নি। বেসনে দিয়ে জাস্ট আলুর বাকি যে অংশটা সেটা এভাবে গোল গোল করে বানিয়ে বেসনে দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয় এভাবে করলে আর কি। আপনারাও ট্রাই করতে পারেন। বেসনের গোলাটা তো আমরা যেভাবে করি বেগুনিতে ওইভাবে আর কি, এখানে আর কিছুই মানে অতিরিক্ত না। আর ওই দিক দিয়ে যেটা জালি আলুর চপ সেটা হচ্ছে ডিমে চবিয়ে জাস্ট তেলে দিয়ে দিলে হয়ে যায়। তো এই তো এখন তাড়াহুড়ো করে টেবিলে নিয়ে যাচ্ছি। তো এখানে এই কয়েক পিসই বানিয়েছি, আজকে যতটুকু লাগবে। আমরা মা ছেলে আছি, আর ওর আব্বু নেই বাসায়, ওনার ইফতার মাহফিল আছে বা ইফতার পার্টি যেটাই হোক, দাওয়াত আছে, তো ওখানে গিয়েছে। আর এই তো আমাদের জন্য এখন আমরা প্লেটে নিয়ে নিচ্ছি, একদম মানে 1-2 মিনিট আছে মেবি এরকম আর কি। তো শেষ পর্যায়ে এসেও তৈরি করে টেবিলে এনে খেতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তো একটু পাকিস্তানি যে ছোলা আর কি, ওইটাকে কাবলি বুট বলে, এক আপু প্রশ্ন করেছেন এটা কি। তো এটা দিয়ে সালাদ করে নিয়েছি। পালিয়ে যাচ্ছি এখন ইয়েতে, এখন গাউসিয়া যাচ্ছি, মাগরিবের নামাজ পড়ে তারপর সাথে সাথে বেরিয়ে গিয়েছি। আর ইফতারিতে যা খেয়েছি আজকে আমাদের সিম্পল ইফতারি। তো গাউসিয়া যাচ্ছে একটু আমার হচ্ছে লেস কেনা লাগবে, কিছু কাপড় কেনা লাগবে, এর জন্য বিজনেসের কাজেই যাচ্ছি আর কি। কতক্ষণে আসি আল্লাহ ভালো জানে। মৌসাক মার্কেটের সামনে দিয়ে যাব, তো মৌসাক মার্কেটের কাছাকাছি চলে এসেছি। এখন হচ্ছে
সন্ধ্যার পর পর আসার কারণে শাহবাগ দিয়ে এই রাস্তাটা একটু ফাঁকা আছে, হয়তো 8:30 বাজবে যেতে যেতে। মাগরিব নামাজ পড়ে 5-10 মিনিট পরে আমরা আসলে বেরিয়েছি। আমরা দুজন এখন একই কালার, যদিও কেমনে কেমনে ম্যাচিং হয়ে গেছে, একই কালারের কালার। আমরা এখন শাহবাগ, সামনে শাহবাগ দিয়ে যাচ্ছি। ডান দিকে হচ্ছে রমনা পার্ক, বাম দিকে হচ্ছে শিশু পার্ক। গাউসিয়া রোড পুরোটাই জ্যাম, জ্যাম আর জ্যাম। হচ্ছে 10:15। আমরা এখন গাউসিয়া থেকে বের হয়ে, মানে ডান দিকে হচ্ছে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে বাম দিকে গাউসিয়া। আমরা নিউ মার্কেট একটু ঘোরাঘুরি করলাম, কিছুই কেনা হয় নাই। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক জ্যাম, 10:15, এখন মানুষ আর মানুষ। তো আসলে যে একবার কিছু নিই নেই তা না, একটু একটু নিয়েছি, যতটুকু নিয়েছি আরেকদিন দেখাবো একবারে সব শেষ করে। আর যেহেতু আমার বিজনেসের কাজে গিয়েছি, আসলে আজকে নিজেদের প্রয়োজন না, মানে ঈদ শপিং না, তো সেটা পরে দেখাবো। এখন হচ্ছে 3:22। আমি সেহরির জন্য প্রিপারেশান নিচ্ছি। তো এখানে কেনা পরোটা নিয়েছি, এগুলো হচ্ছে লাল আটার, হ্যাঁ ব্রাউন আটার পরোটা আর কি। তো পরোটাগুলি এখন সেঁকে নিচ্ছি। আজকে রাতে সিদ্ধান্ত হয়েছে, মানে সন্ধ্যায় আর কি, যে ওরা পরোটা দিয়ে খাসির মাংস দিয়ে খাবে। তো খাসির মাংসটা একটু গরম করে নিচ্ছি, সন্ধ্যায় একটু খাওয়া হয়েছে, আর এখন একটু গরম করে টেবিলে দিয়ে দিব আর কি। তো আজকের প্ল্যান এটাই, দেখা যাক এগুলো গরম টরম করে নিয়ে যাই। তো আমাদের সবার জন্য 2টা করে ব্রাউন এই পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর এখন হেল্প করবে আমার বড় ছেলে। তো আসলে রমজানে ইফতারিতেও টুকিটাকি এসে হেল্প করে, তবে সেহরিতে আমার বড় ছেলে সব সময় এই রমজান আসার পর থেকে আর কি ও সেহরিটা ওই তৈরি করে, সব কিছু গরম টরম করে টেবিলে দেওয়া। অনেক সময় আমি নামাজ পড়ি, অথবা অনেক সময় আমি উঠতে একটু দেরি হয়ে গেছে বা এরকম, তো ওই সব কিছু টেবিলে দিয়ে দেয়। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।